ভোরবেলা ঘুম ভাঙানোর নিত্যদিনের সঙ্গী অ্যালার্মের সুর। মোবাইল ফোনের আগে ঘুম ভাঙানোর ভরসা ছিল অ্যালার্ম ঘড়ি, কিন্তু অ্যালার্ম ঘড়ি আবিষ্কারের আগে এক অভিনব পন্থায় ঘুম ভাঙানো হতো ব্রিটেনের শ্রমিকদের। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভোরবেলায় শ্রমিকদের ঘুম ভাঙাতে রাস্তায় দেখা যেত ঘুম ভাঙানিয়াদের। কারো হাতে থাকতো লম্বা পাইপ, তো কারো হাতে হাতুড়ি। বিশেষ নামও রাখা হয়েছিল তাদের, নকার আপার। সাধারণত প্রবীণেরাই নকার আপার এর পেশায় যোগ দিতেন। বয়স বেড়ে চলেছে, অথচ সংসারের জন্য রোজগারও প্রয়োজন। এই ধরনের প্রবীণেরাই ভোরবেলা ঘুম ভাঙানোর জন্য রাস্তায় বের হতেন। সাধারণত ব্রিটেনের উত্তরাংশে মিল টাউন এলাকায় নকার আপার এর প্রচলন ছিল বেশি। সেখানকার যে শ্রমিকেরা ভোরের শিফটে কাজ করতেন, তারা এই নকার আপারদের বেতন দিয়ে কাজে রাখতেন। নকার আপাররা ভোরবেলা শ্রমিকদের ঘুম ভাঙানোর জন্য তাদের বাড়ির সামনে যেতেন। তারপর ঘন্টা বাজিয়ে বা জোরে জোরে শব্দ করে ঘুম ভাঙাতেন শ্রমিকদের। কিন্তু কিছু দিন পর শ্রমিকদের অধিকাংশই এই বিষয়ে আপত্তি জানাতে শুরু করেন। শ্রমিকদের দাবি, তারা নকার আপারদের বেতন একাই দিচ্ছেন, কিন্তু জোর শব্দের ফলে প্রতিবেশীদেরও তো ঘুম ভেঙে যাচ্ছে। এর ফলে প্রতিবেশীদের একাংশ অভিযোগও জানাতেন। নকার আপারদের কাছে অভিযোগ জানাতেন শ্রমিকেরাও। তাদের দাবি, নকার আপারদের তারা আলাদাভাবে বেতন দিতেন শুধুমাত্র তাদের ঘুম ভাঙানোর জন্য। কিন্তু জোর শব্দের কারণে এমন কয়েকজন শ্রমিকেরও ঘুম ভেঙে যায়, যারা নকার আপারদের কোনো পারিশ্রমিক দিতেন না। পরবর্তীকালে ঘুম ভাঙানোর জন্য অন্য পন্থা অবলম্বন করেন নকার আপাররা। তাদের হাতে এক ধরনের লম্বা লাঠি থাকতো, যা দিয়ে শ্রমিকদের শোয়ার ঘরের জানালায় টোকা দিতেন। বাঁশের লাঠি তৈরি করে শ্রমিকদের বাড়ির দরজাতেও ধাক্কা দিতেন নকার আপাররা। সপ্তাহ শেষে বেতন পেতেন তারা। তাদের সঙ্গে থাকতো স্নাফার আউটার নামে একটি যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে সন্ধ্যায় যে গ্যাস বাতিগুলি জ্বালানো হতো, সেগুলি নিভিয়ে দেওয়া হতো। যতক্ষণ শ্রমিকদের ঘুম ভাঙতো না, ততক্ষণ পর্যন্ত জানালায় লাঠি দিয়ে টোকা মেরে যেতেন নকার আপাররা। সেই শ্রমিকদেরই ঘুম ভেঙে গেলে পরবর্তী শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতেন তারা। লম্বা লাঠি ছাড়াও মটরের দানা ছুঁড়েও শ্রমিকদের ঘুম ভাঙাতেন নকার আপাররা। সরু ফাঁপা লাঠির ভেতরে মটরের দানা ভরে শ্রমিকদের শোয়ার ঘরে জানালায় ছুঁড়ে মারতেন তারা। শ্রমিকদের ঘুম ভাঙানোর জন্য প্রায় সারা রাত না ঘুমিয়ে কাটাতেন নকার আপাররা। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাস্তায় বেরিয়ে পড়তেন তারা। ঘুম ভাঙানোর কাজ শেষ হয়ে গেলে নিজেদের বাড়ি ফিরে যেতেন নকার আপাররা। বাড়ি ফিরে বিকেল অথবা সন্ধ্যে পর্যন্ত ঘুমিয়েও নিতেন তারা। সন্ধ্যার পর আর ঘুমাতেন না নকার আপাররা। নির্দিষ্ট সময়ে ঘুম না ভাঙলে শ্রমিকদেরও ঘুম ভাঙাতে পারবেন না, সেই ভয়ে রাত জেগে বসে থাকতেন তারা। অনেকে তাদের পেঁচাও বলে সম্বোধন করত। 1970 সালের গোড়ার দিকেও নকার আপারদের দেখা যেত। মূলত ব্রিটেনের যে এলাকাগুলিতে শ্রমিকেরা থাকতেন, সেখানেই নকার আপারদের দেখা মিলত। শুধুমাত্র ব্রিটেনেই নয়, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডেও দেখা যেত ঘুম ভাঙানিয়াদের। 1940 সাল থেকে 1950 সালের মধ্যে এদের ব্যবহার কমতে শুরু করে। তবুও ইংল্যান্ডের কিছু কিছু জায়গায় 1970 সালের গোড়া পর্যন্ত এদের দেখা মিলত। প্রবীণেরা ছাড়াও নকার আপার হিসেবে কাজ করতেন অন্তঃসত্ত্বা মহিলারা। অনেক সময় পুলিশ কর্মীদেরও ঘুম ভাঙাতে দেখা যেত। রাতে কাজ করে ফেরার পর অতিরিক্ত উপার্জনের জন্য এই পেশা বেছে নিতেন পুলিশ কর্মীরা।